আমি কোন আলেমের সাথে পরামর্শ করি নাই, আমার এক বন্ধুর সাথে আমি পরামর্শ করছি। বন্ধু আমার পরামর্শ দিছে, তোর মায়ের তুই বৃদ্ধাশ্রমে ফালায় দে। নাউজুবিল্লাহ কর। এ আমার বাবা, ওই সন্তান ডাকছে, হুজুর আমার মা এইভাবে পানির পিক ফালাইয়া, কপ ফালাইয়া, চুন এইভাবে দেওয়ালে ঘইসা পুরা ঘরটারে নোংরা বানায়া দেয়। মেহমানরা আসলে খারাপ কথাকে আমার বউ সহ্য করতে পারে না। হঠাৎ করে ডাক দেয়, কয় ও কলিজার টুকরা স্বামী, হয় ঘরের ভিতরে তোমার মা থাকবে, নইলে আমি থাকবো, যেই কোনো একটা করবা। হুজুর আমি কি করব? শেষ পর্যন্ত বাধ্য হলাম আমার মায়ের আমি বৃদ্ধাশ্রমে দিয়াইতে। হুজুর আমার মাকে দিয়ে যখন আমি ঘর থেকে বের হই, আমার মা ডাক ডাক কলিজার টুকরা সন্তান, বাবা আয় আয় এদিকে, তোর আদর কইরা দিই রে বাবা, দোয়া করি সুখে থাক, শান্তিতে থাক। তোর পরীক্ষার ফির টাকা দিতে গিয়ে আমি মা চোখের অপারেশন করাই নাই। আজকে সেই মা অন্ধত্বের কারণে আজকে আমি তোর ঘর থেকে বের হয়ে যাইতেছি রে বাবা। কয় হুজুর প্রতিটা মুহূর্ত আমার মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করছে। এদিক দিকে বউ জ্বালায় কি করবো হুজুর, বৃদ্ধাশ্রম পর্যন্ত আমার মায়ের চোখের পানি গোটা রাস্তায় পড়ছে। আমি আমার মায়ের বৃদ্ধাশ্রমে ফালাই দেওয়ার কোনো খোঁজ খবর নেই নাই। খবর পাই 6 মাস পর আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হুজুর 6 মাস পর আমার ঘরের ভিতরে শূন্যতা বিরাজ করতেছে। আমার মনে হয় আমি কি জানি হারায় ফেলাইছি। মায়ের বিছানার দিকে তাকায় দেখি মা নাই, মার বালিশটা পরে আছে, দেখি মা বালিশে না। হুজুর কিছুদিন পরে আমার গর্ভে একটা, আমার স্ত্রী গর্ভে একটা সন্তান আছে, সন্তানটা অন্ধ, চোখে দেখি না। হুজুর আমার ঘরের ভিতরে একটার পর একটা গজব, আর একটা সন্তান হয়েছে, ওইটা প্রতিবন্ধী। একটা সন্তান অন্ধ আর একটা প্রতিবন্ধী। হুজুর আমার ঘরের ভিতরে গজব শুরু হয়ে গেছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম, তিনি চইলা গেলে আর ওয়াজ থাকে না। বাংলা যত বড় বাঘ পইরা থাকুক, তারপরে আর লোক থাকে না। কিন্তু তারপরও যারা বসে আছে, একমাত্র নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, ঠিক না ভাই? ঠিক। আমি আরো একটা দোয়া করবো, পাশাপাশি এখানে যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে যেন আল্লাহ তাআলা এক একজন করে বর্ষিয়ান আলেম আল্লাহ বানায় দেন। আল্লাহ বানাবেন ইনশাআল্লাহ। যাই হোক, লম্বা চূড়া আলোচনা করব না, আপনাদের ধৈর্য চুক্তিও ঘটাবো না। সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস বরকতের নিয়তে আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শুনবার মতো, আমাকে আমলের নিয়তে বলার হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মুসলমান মেনে নাও, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। সবাই জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের উপযুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের পিতামাতা আছে, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমার এই আয়াতের মূল আলোচনা হলো আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যেই কথাগুলো বলবো সবাই মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ?
যদি মনোযোগ দেন, আমার বিশ্বাস আপনি এখান থেকে কিছু হাসিলাত কইরা এখান থেকে যাইতে পারবেন। এজন্য এদিক সেদিক মন দেওয়া যাবে না। মোবাইলের রিংটোন অফ থাকবে, মোবাইল অফ থাকবে, দুনিয়া সব অফ, কান এবং দিলের দরজা খোলা থাকবে। দুইটা জিনিস আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো আল্লাহর হক। আল্লাহর হক সবচাইতে গুরুত্বপূর্ণ, কিন্তু বান্দার হক সবচাইতে জটিল এবং কঠিন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, তাসবিহ তাহলিল পাঠ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় মাফ কইরা দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক, আল্লাহ তাআলার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা তার দয়া মায়া করে কি কইরা দিতে পারেন? কথা বলে না, মাফ কইরা দিতে পারেন। কিন্তু দুই নম্বরে হলো বান্দার হক সবচেয়ে জটিল এবং কঠিন। কেন কথাটা বললাম? তার কারণ হলো বান্দার হক বান্দা আদায় না করলে আল্লাহও বান্দাকে মাফ করবে না। আমি একটা হাদিস শোনাবো আগে, তারপরে মূল আলোচনায় ঢুকবো। একদিন নবীজি সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবীরা বলো তো, পৃথিবীর ভিতরে সবচাইতে হতদরিদ্র, সবচাইতে গরিব, মিসকিন, হতদরিদ্র, অভাবী কোন ব্যক্তি? আমরা তো মনে করি যার কাছে টাকা পয়সা নেই সে সবচাইতে গরিব, যার বাবা মা নাই সে সবচাইতে মিসকিন, অসহায়। এটা আমরা জানি না? নবী কি বলে দেখেন। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, শোনো সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায়, দারিদ্র, অভাবগ্রস্ত ওই ব্যক্তিটা হবে যেই ব্যক্তি নেকের পাহাড় নিয়ে উঠবে। কিসের পাহাড়? জোরে বলেন। নেকের পাহাড় নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নেক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দার জান্নাতে যাওয়ার ফয়সালা করবেন, এমন সময় কিছু মানুষ তার পেছনে লাইন দিয়ে দাঁড়াবে। লাইন দিয়ে দাঁড়ানোর পর মানুষগুলো বলবে, আল্লাহ আপনার বান্দার ব্যাপারে আপনি ফয়সালা করবেন, আমাদের কোনো আপত্তি নাই, কোনো কথা নাই, তবে আল্লাহ আপনার এই বান্দার ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, আল্লাহ আপনার এই বান্দাটা দুনিয়াতে ছিল সফল, আমি ছিলাম অসফল, সে ছিল শক্তিশালী, আমি ছিলাম দুর্বল। আল্লাহ এই কারণে আমার উপরে জুলুম করে, জোর জবরদস্তি করে আমার এক কাঠা জমিন মেরে দিছেন। নাই এমন লোক? আমার 1 বিঘা জমিন মেরে দিছে আল্লাহ। দুনিয়াতে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে আমি বিচার চাইছি, তারা আমার বিচার করে নাই, বরঞ্চ বলছে তুমি কার বিরুদ্ধে বিচার নিয়ে আসছো? যার বিরুদ্ধে বিচার নিয়ে আসছো তুমি জানো সে কে? তুমি যে বিচার দিছো এই কারণে তোমার জীবন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে আমি বিচার চাই নাই, আল্লাহ তোমার কাছে তোমার বান্দার ব্যাপারে বিচার দিলাম, এবার ইনসাফের বিচারটা তুমি আমার করে দাও। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এখন বলেন তো কিয়ামতের ময়দানে কেউ 1 বিঘা জমিন দিতে পারবে? কারো বাবার ক্ষমতা আছে? এখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তাহলে এই বান্দার হক তুমি কিভাবে আদায় করবা, কিভাবে এই বান্দার সাথে মিউচুয়াল করবা? তখন আল্লাহ তাআলা বুদ্ধি শিক্ষা দেয়, বান্দা শোন, এই বান্দার কাছে মাপ পাওয়ার জন্য যতটুকু নেকির প্রয়োজন তা তোর আমলনামা থেকে দিয়া দে। যদি বান্দা বলে হ্যাঁ আমার পর্যাপ্ত পরিমাণ যতটুকু পাওনা অতটুকু পরিমাণ আমি নেকি পাইছি, এখন তোরে মাফ করলাম, তখন বান্দা আমিও তোমাকে মাফ করতে পারবো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম কঠিন ভাবে
তাকিদ দিয়া গুরুত্ব বোঝানোর জন্য বলেন, যেই বান্দাটা বিচার দিবে ওই বান্দা হচ্ছিল জাহান্নামী, যেই বান্দার ব্যাপারে বিচার দিবে ওই বান্দা ছিল জান্নাতি। পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠার পরও এই বান্দার হক নষ্ট করার কারণে ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক প্রয়োজন ওই পরিমাণ নেক এই বান্দার কাছ থেকে নিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে একজন গেছে, একজন কি বিদায়। আবার আর একজন আসবে, আল্লাহ আপনার এই বান্দার ব্যাপারে আপনি ফয়সালা করবেন, কোনো অসুবিধা নেই, আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ এখান থেকে আপনার বান্দা গাড়িতে উঠে রিকশায় চড়ে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত গেছে, ভাড়া ছিল 50 টাকা। এই আল্লাহর বান্দা ভাড়ার টাকা চাইছে, বলছে যে বিকালে নিস। কোন সময় নিস? বিকালে নিস। আল্লাহ বিকাল বেলা যখন আপনার এই বান্দা চা খাচ্ছিল তখন আমি বলছিলাম, ভাই আমার ভাড়াটা দেন। অমনি আমার গালের মধ্যে থাপ্পড় মেরে, বেটা আমি কি এলাকা থেকে চলে গেছি? আল্লাহ আমার থাপ্পড় দিছে, ভাড়া দেয় নাই। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বিচার পাই নাই, তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার বিচারটা করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন তার 50 টাকা দিতে পারবা না, কি করবা? তোমার আমল নামা থেকে অর্ধেক পরিমাণ নেকে বান্দাকে দিয়ে দেয়। দুইজন শেষ। এরপর আবার আপিলকারী আসবে, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে ফয়সালা করবা, আপত্তি নাই, আমার রাজ্যে আছে। কি বলে? আল্লাহ আমার ঘরে একটা সুন্দরী মেয়ে ছিল, তোমার এই বান্দার ছেলেরা ছিল বকাতে, খারাপ, গাঞ্জাখোর, ইয়াবাখোর, সমাজের ভিতরে সবচেয়ে দুশ্চরিত্র ছিল, কিন্তু তোমার এই বান্দা ছিল সফল, আমি ছিলাম দুর্বল। তোমার এই বান্দার সন্তানের কারণে আমার সুন্দরী মেয়েটা স্কুলে ঠিক মতো যাইতে পারে নাই, মাদ্রাসায় ঠিক মতো যাইতে পারে নাই, তাকে উত্তপ্ত করেছে, তার ইফতিজিং করেছে, তাকে ধর্ষণের হুমকি দিছে। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি বিচার পাই নাই, তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার ইনসাফের বিচারটা করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ইনসাফের বিচার আমি অবশ্যই করব। এই বান্দা যা, তোর আমলনামায় বাকি যত নেক আছে সব দিয়া দে। সুবহানাল্লাহ। কয়জন গেল? 3 জন। এরপরে যুবক ভাইরা, যার বাড়ির বড়ই গাছে না বইলা ঢিল মাইরা বড়ই খাচ্ছেন, কিয়ামতের মাঠে এই বড়ই গাছের মালিক আপনার কাছ থেকে হিসাব নেবে। না বইলা যার গাছের ভিতরে, আম গাছের ভিতরে, আমের গাছে ঢিল মাইরা আম পাইরা খাইছেন, চুরি করে ডাব চুরি করে খাইছেন, এরপরে ছাগল চুরি করে খাইছেন, অন্যের খোয়ারের মুরগি চুরি করে পিকনিক করছেন, কিয়ামতের ময়দানে গন্ডায় গন্ডায় এই মুরগিওয়ালার কাছে জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এরপরে সিরিয়াল শেষ, কিন্তু আপিলকারী শেষ হয় নাই। এইভাবে আসবে, আল্লাহ আমার বড়ই খাইছে, বড়ই বিচার চাই। আল্লাহ আমার মুরগি খাইছে, আল্লাহ মুরগির বিচার চাই। আল্লাহ আমার কাছে ডাব চুরি করে খাইছে, আল্লাহ ডাবের বিচার চাই। এবার আল্লাহ বলবেন, বান্দা এখন আর কি দিবে, এখন তো আর তোমার নেক নাই। তাহলে একটা কাজ করো, যেই বান্দা তোমার ব্যাপারে বিচার দিতেছে এই বান্দার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ তোমার আমল নামায় নাও। এবার আমল নামায় শুধু গুনাহ আসবে। মনে আছে কি পরিমাণ নেক নিয়ে উঠছে? পাহাড় পরিমাণ। কি পরিমাণ? পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠছে। কিন্তু এখন এই যে আস্তে 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 আপিলকারী আসতেছে আর গুনাহ যাইতেছে আমল নামায়, আপিলকারী আসতেছে আর গুনাহ যাইতেছে, যাইতে যাইতে রাসূল বলেন, যেই পরিমাণ নেক নিয়ে ওই লোকটা কিয়ামতের ময়দানে উঠছে তার থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুনাহ নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তার থেকে বড় হতভাগা, তার থেকে বড় হত দরিদ্র, এতিম, অসহায় দুনিয়া তার কেউ হতে পারে? আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, বলেন তো এই লোকটার এই অবস্থা হওয়ার কারণ কি? কার হক নষ্ট করার কারণে? সবাই জোরে বলতে হবে, কার হক? তাহলে বোঝা গেল ওয়াজ বুঝতেছেন। এজন্য বললাম আল্লাহর হক সবচেয়ে গুরুত্বপূর্ণ, বান্দার হক সবচেয়ে জটিল এবং কঠিন। এজন্য ভাই আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে। এই বান্দাদের হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে ইচ্ছা হয় না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। এ বান্দা, ফজরের সময় ফজরের নামাজটা আদায় করে দাও, যোহরের সময় যোহরের নামাজটা আদায় করে নাও, আসরের সময় আসরের নামাজটা আদায় করে নাও, মাগরিবের সময় মাগরিবের নামাজটা আদায় করে নাও, ইশারের সময় ইশারের নামাজটা আদায় করে নাও। পয়গম্বর বলেন, কোন উম্মত যদি একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোন বান্দা যদি বা জামাত 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদে আদায় করে, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দারে 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেই না, বরং আমি আল্লাহ খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেই। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিন আরা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা রায়াদকুন ইয়াউলুকুন দারমানি ইয়াজদির সাদিকুন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সময় মতো নামাজ আদায় করলে খুশি হন কি? এ আমার বাবা, কিয়ামতের ময়দানে দুই দল মানুষ হবে, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যেই মানুষগুলা জান্নাতে যাবে ওই মানুষগুলা আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক, জাহান্নামে যে সমস্ত মানুষগুলা গেল আল্লাহ তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। যেরকম সবাই দেখবেন, এটা দুনিয়ার ভিতরে নিয়ম আছে, কেউ যদি আরামে থাকে সুখে থাকে তাহলে অন্য মানুষরা কি অবস্থা আছে দেখতে মনে চায় কি চায় না? ওই আল্লাহর বান্দাগুলো ডাকতে বলবে, আল্লাহ, আমার একটু জাহান্নামী মানুষের সাথে কথা বলতে মনে চায়। আমার আল্লাহ সুন্দর করে ব্যবস্থা করে দিবে। ওই জান্নাতি মানুষগুলা ডাকতে বলবে, রে ভাই, তোমারে তো দেখে আমার চেনা চেনা লাগে, তুমি তো আমার চাচাতো ভাই, তুমি তো আমার খালাতো ভাই, তুমি তো আমার মামাতো ভাই, তুমি তো আমার একই বিছানায় ঘুমানো বন্ধু, একই দোকানে বসে চা খায়া আড্ডা দেওয়ার বন্ধু। তাহলে তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে, একটু জানতে চাই। এই জাহান্নামে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী জান্নাতি মানুষগুলো ডাক দেওয়া বলবে, আরে চাচাতো ভাই, মামাতো ভাই, একই ফুলবাড়িয়া বাজারের মধ্যে বাজার করছি, ফুলবাড়িয়া বাজারের দোকানে বসে একই দোকানে বসে চা পান করছি, একই বাজারে আমরা বাজার সদাই করেছি, আড্ডা দিয়েছি, একই মাঠে খেলাধুলা করেছি। তাহলে তুমি কেন জান্নাতি, আমরা কেন জাহান্নামী? আমরা জান্নাতি, তুমি কেন জাহান্নামী? জবাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামীরা কি জবাবটা দিবে?
আল্লাহর কোরআন বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা ডাক দেয়া বলবে, রে মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু শোনো, দুনিয়াতে একই বাজারে সদাই করেছি, একই দোকানে বসে আড্ডা দিয়েছি, একই অফিস আদালতে কাজ করেছি, একই জমিনের ভিতরে আমরা হাল চাষ করেছি, ধান চাষ করেছি, তবে আজান দেওয়ার পরে তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না। তার মানে নামাজ দুনিয়াতে তোমরা পড়ছো, এই কারণে তোমরা জান্নাতি, আর আমরা আজানের সময় কাজ করছি, নামাজে যাই নাই, এই কারণে আমরা জাহান্নামী। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার যত কারণ আছে তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজ ছাড়া না পড়া। পড়লে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ ছাড়া। এজন্য অনুরোধ করব যুবক ভাই, নামাজের মধ্যে সময় লাগাও, জিকিরের মধ্যে সময় লাগাও, আল্লাহওয়ালা বুজুর্গের মাহফিলের মধ্যে সময় লাগাও। কলিজার টুকরা আম্মা জান, এলাকার ভিতরে যে সমস্ত যুবক ভাইরা বয়ান শুনে ঘুমের ভিতরে, ঘরের ভিতরে ঘুমায়া ঘুমায়া বয়ান শুনতেছেন, বয়ান আপনি শুনতেই পারবেন, তবে হেদায়েত পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। তবে মাঠে যদি আসেন আর যদি একটু মনোযোগ সহকারে মাঠে এইসব বৈশা বয়ানটা শুনতে পারেন, আমার মন বলে ময়দান থেকে যখন আপনি উঠে যাইবেন, আল্লাহ তাআলা হেদায়েতের মালাটা আপনার গলায় ঝুলায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজে সময় লাগান, মসজিদের ভিতরে বেশি সময় লাগান। কিন্তু এখন দুনিয়ার মানুষ মসজিদের সময় বেশি দিতে চায় না। ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে, পিছন দিক দিয়ে কাশাকাশি শুরু হয়ে যায়। মাঝে মধ্যে আমার মসজিদে এমন হয়, গলা হাঁকি দিতাম, গলা হাঁকি দিছে কেডা? হুজুর আমি দিছি। আপনি একবারে বেশি দেরি করে এলেন। কাশি দিয়ে আমারে বুঝায়, হুজুর কিরাত ছোট করেন, লম্বা করেন না। তার মানে মসজিদে বসে থাকতে মনে চায় না, মসজিদে সময় দিতে মনে চায় না। হে আমার বাবা, এজন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে বেশি সময় দেয়, আরে মসজিদে ঢোকার দোয়াটা কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া শিখায় দেয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অন্য রাতে আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থ কি জানেননি? ও আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আর আমার জন্য রহমতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। হে আমার বাজান, এই দোয়া কইরা যদি মসজিদের ভিতরে প্রবেশ করেন আর আমার আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল করে ফেলায়, আপনার জন্য রহমতের দরজা খুইলা দিবেন কে? তাহলে বোঝা গেল মসজিদে ঢুকলে রহমতের দরজা খুলেন কে? কিন্তু বলেন তো, টিকটকে থাকলে কিসের দরজা খুলে? ফেসবুক চালাইলে কিসের দরজা খুলে? হ্যাঁ যুবক ভাই, রাগ করিও না, বেজার হইও না। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দাও, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দাও। মসজিদে গেলেই তোমার তাড়াহুড়া বাইরা যায়, কখন সালাম ফিরাবে, কখন তুমি তাড়াতাড়ি বের হবা। কয় টেনশন, মাথার ভিতরে শুধু টেনশন। অথচ এই বান্দারে যদি কও ভাই একটু বসেন, কয় টাইম নাই। কি দাওয়াতে তাবলীগের মানুষ যদি বলে একটু গাছতে হবে, একটু কোরআনী আলোচনা হবে, কি নাই আমার হাতে সময় নাই। কয় কারণ কি? আমার ব্যবসা, আমার চাকরি আছে, আমার অফিস আদালত আছে, আমার সময় হাতে নাই। অথচ যেই বান্দা বলতেছে আমার হাতে সময় নেই, এই বান্দা ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়, কথা কয় না, ঘন্টার পর ঘন্টা টিকটক চালায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা আমি আল্লাহ তোমারে রাত দিন মিলাইয়া 24 ঘন্টা প্রতিদিন তোমাকে আমি আল্লাহ দিছি। এ বান্দা বল, এই 24 ঘন্টার মধ্যে আমারে কয় ঘন্টা দিছো? নাই, কোনো জবাব নাই। জবাব দিতে না পারলেই জাহান্নামের হ্যান্ডকাপ আপনার হাতে লেগে যাবে, কথা ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়ের জীবন বড় ধন্য, যে
যুবক ভাই মসজিদের ভিতরে বেশি সময় লাগায়, ওই যুবক ভাইয়ের জীবন বড় ধন্য। যে যুবক ভাই মসজিদ মাহফিলে গিয়া সময় লাগায়, আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়া সময় লাগায়, ওই মায়ের জীবন বড় ধন্য। যেই মার অধিকাংশ সময় যায় নামাজে কাটে, নামাজের অবস্থায় কাটে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য এ আম্মা জান, আপনি সব সময় যায় নামাজের সময় বেশি কাটানোর চেষ্টা করবেন, জিকির বেশি করবেন, কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে যদি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরের ভিতরে যদি দৈনিক সূরা ওয়াকিয়ার আমল হয়, মাগরিবের নামাজ আদায় করার পর যে ঘরের ভিতরে নিয়মিত সূরা ওয়াকিয়ার আমল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহর ওয়াদা হয়ে যায় রিজিকের দরজা খুলে দেওয়া। ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না, সব অভাব দূর করে দিবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা। কয়টা? জোরে কোন? তিনটা। এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত। কার খেদমত? কথা কয় না, বর্তমান সন্তানেরা পিতা মাতার খেদমত করেনি। কিসের খেদমত? বড় পত্রিকা দেখলে খুললে দেখা যায়, এ সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন দেখবেন সন্তান এ গাজার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য, সন্তান মাদক সেবী, সন্তান গাঁজা সেবী, সন্তান মদ সেবী। এই মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চাইছে। আমার এই সোনার বাংলার তাজা খবর, টাকা দিতে পারে নাই, এজন্য মাকে কুড়াল দিয়া টুকরা টুকরা করেছে। কথা সত্য কিনা? ঠিক না ভাই? ঠিক। এই আমার বাবা, এজন্য মা বাবার খেদমত এখন নাই। এই কারণে সমাজের ভিতরে এত গজব, দুনিয়ার ভিতরে এত গজব। এই যে কয়েকদিন আগে কি পরিমাণে ভূমিকম্প হয়েছে দেখছেন, নিচার পেয়েছেন? একমাত্র কারণ হলো যেইভাবে আল্লাহ তাআলার নাফরমানি দুনিয়াতে হইতেছে, ঠিক তার থেকে বেশি মা বাবার নাফরমানি হইতেছে। মা বাবা হলো নিষ্পাপ। মা বাবা যদি যেই জমিনের ভিতরে মায়ের চোখের পানি ঝরবে, যেই জমিনের ভিতরে অসহায় বাবা চোখের পানি ঝরবে, ওই বাবা যদি অসহায় হয়ে চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই মা যদি সন্তানের কাছে অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই জমিনের ভিতরে একটার পর একটা গজব পাঠায় দিবেন যিনি, তিনি কে? এজন্য ঘরের ভিতরে শান্তি নাই। ক্ষেত আছে, ক্ষেতের ভিতরে ফসল নাই। পুষ্কুনি আছে, পানি আছে, কিন্তু পুষ্কুনের ভিতরে মাছ নাই। সাগর আছে, সাগরের ভিতরে পাঙ্গাস নাই। পদ্মা আছে, পদ্মার ইলিশ নাই। খেজুর গাছ আছে, খেজুরের রস নাই। গাছ আছে, ফল নাই। একমাত্র কারণ ঘরের ভিতরে অশান্তি, ক্ষেতের ভিতরে অশান্তি, ফলের ভিতরে অশান্তি। একমাত্র কারণ হলো আল্লাহর যেমন নাফরমানি বর্তমানে হইতেছে, তার থেকে বেশি মা বাবার সাথে নাফরমানি হইতেছে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এমন কোনদিন নাই দৈনিক মানুষ এসে হুজুর একটু দোয়া করেন। বাবা কেন দোয়া চাও? হুজুর ঘরের ভিতরে অশান্তি। কেমন অশান্তি? হুজুর আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, এই একদিন হয়েছে আমি সুস্থ হইলাম, এখন আমার বিবি অসুস্থ নাই। হুজুর আমি সুস্থ হতে না হতে আমার বিবি অসুস্থ, আমার বিবি সুস্থ হতে না হতে আমার ছেলে মেয়ে অসুস্থ। হুজুর এই এক সপ্তাহে প্রায় আমার 50,000 টাকা নাই গেছে হুজুর, ঘরের ভিতরে কোনো বরকত নাই। আমি কই তোমার মা বাবা কই? মা বাবা গ্রামে আছে। গ্রামে? মা বাবা গ্রামে আছে। আমি কি খবর লাওনি? কয় 3 মাস পরে একদিন যায়। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তোর মা কোন ঘরে থাকে? কয় ভাঙা ঘরে। তোমার মা কোন ঘরে থাকে? কয় হুজুর হরমাইলের বেড়া, টিনের বেড়া, এই ঘরে। তুই থাকো কই? কয় 7 তলা বিল্ডিং এ ফ্লাইটে। কলিজার টুকরা সন্তান মা বাবারে গ্রামের ভিতরে ফালাইয়া, সিরা কম্বল দিয়া
আর তুই তোর স্ত্রীর নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে 7 তলা বিল্ডিং এর উপরে থাকতেছ, তোর ঘরে শান্তি আসবে কিভাবে? তোর রহমতেই তো তুই গ্রামে থুয়ে আইছো, কথা ঠিক কি না? এই জন্য যে ঘরের ভিতরে মা বাবার খেদমত নাই, বাবার খেদমত নাই, মার খেদমত নাই, আল্লাহর পক্ষ থেকে ওই ঘরে কোনো দিন শান্তি হয় না, কথা ঠিক কি না? এ আমার বাবা, এজন্য যদি ফসলে বরকত পেতে চাও, গাছের মধ্যে যদি বরকত পেতে চাও, পানির ভিতরে যদি বরকত পেতে চাও, সব কিছুর ভিতরে যদি বরকত পেতে চাও, নিজের সন্তানের ভিতরে বরকত পেতে চাও, আয় রোজগারের ভিতরে যদি বরকত পেতে চাও, 1 নম্বর কাজ হলো মা বাবার খেদমত করো। মা বাবা খুশি হয়ে যাবে, স্বয়ং আরশের মালিক আল্লাহও খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, রিদা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, যেই সন্তানের প্রতি পিতা মাতা খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। আর যে সন্তানের প্রতি পিতা মাতা বেজার, আমার আল্লাহ স্বয়ং ওই সন্তানের প্রতি বেজার, কথা ঠিক কি না? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল 3টার ভিতরে 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। কার রাস্তায় জীবন দেওয়া? না দানের শীষের লেগে জীবন দেওয়া? সত্য কথা স্বীকার করেন, দানের শীষের লেগে জীবন দেওয়া, নৌকার জন্য জীবন দেওয়া। কিরে তুই এমনি ল্যাংরা হয়ে আরো কাকা হুজুর কথা কেন না, এই মার্কার সাপোর্ট করতে যায় 5টা কোপ খাইছি। আল্লাহ জান্নাতের দরজা খুলে দিছে, আসো আসো জান্নাতে। আরে জীবন দেওয়ার মালিক কে? রক্ত দেওয়ার মালিক কে? শক্তি দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর দেওয়া জীবন আল্লাহরই দাও। আল্লাহ দেওয়া রক্ত কারে দাও, দেওয়া শক্তি কারে দাও? এ আমার বাবা, আমি কারো দলের বিরোধিতা করি না, তবে আমি বুঝানোর জন্য বলি, খবরদার যাই কিছু করো না করো, খবরদার নিজের জীবনের কমপক্ষে 1 বিন্দু রক্ত হলো আল্লাহ রাস্তায় দান করো, কথা ঠিক কি না? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আমার নবী দেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলার কাছে যত আমার প্রিয়, এর ভিতরে 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে জীবনটা বিলায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বান্দার হক সবচাইতে কঠিন এবং জটিল, ঠিক কিনা? এই বান্দার হকের ভিতরে পিতা মাতার হক সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার বাবা, কলিজার টুকরা যুবক ভাই, আজকে বাবা বুড়া হয়ে গেছে, মা বাবার খবর নাও না, মা বাবারে ঠিক মতো ভাত কাপড় দাও না। আল্লাহ তাআলা হক আদায় করতে বলেন নাই, আল্লাহ তাআলা ইহসান করতে বলছে। কত দোকানের ভিতরে দেখি, হোটেলের ভিতরে লেখা মা বাবার দোয়া হোটেল, আছে না নাই? অথচ মা বাবারে ভাত কাপড় দেয় না। কি কত গাড়ির পিছনে লেখা দেয় মা বাবার দোয়া পরিবহন, অথচ মা বাবার খবর। আরে হোটেলের ভিতরে মা বাবার দোয়া হোটেল লাগাইলে মা বাবার হক আদায় হয় না। গাড়ির ভিতরে মা বাবার দোয়া পরিবহন লেখলে হক আদায় হয় না। আর আল্লাহ তাআলা তো বলছেন হক আদায় করবি না, বরং মা বাবার প্রতি ইহসান করবি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তুমি ইহসান করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। এক সাহাবী নবীর কাছে এসে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহার আমি আগে কার সাথে করব? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এই মানুষের ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার এবং উত্তম ব্যবহার আমি আগে কার সাথে করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার দেখ ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ,
দুই নম্বরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী কা উম্মুকা, তোমার মায়ের সাথে। ওই সাহাবী আমার দেখা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন তিন নম্বরে আমি কার সাথে উত্তম ভালো ব্যবহার করব? নবীজি কয় তোমার উম্মুকা, তোমার মায়ের সাথে। এবার নবী দেখতে চার নম্বরে সাহাবী দেখা ও আল্লাহর রাসূল, তাহলে চার নম্বরে আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহর নবী বললেন আবুকা, তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা বললেন কয়বার? কতবার? তিনবার বললেন মায়ের কথা। বাবার কথা বললেন কতবার? একবার। মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। কয়েক কারণটা কি হুজুর একটু বইলা দেন? মায়ের কথা আল্লাহ রাসূল কেন তিনবার বললেন? মা এমন কি করলো যে তিনবার রাসূল মায়ের কথা বললেন? এই আমার যুবক ভাই মনোযোগ সহকারে শুনো, মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন। বারবার আসা যাওয়া করলে ডিস্টার্ব হইতেছে, পুরো স্টেজটা লড়তেছে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক ডাকে দুনিয়ার উম্মত, আমি মায়ের কথা তিনবার বললাম, কারণ হলো মা স্পেশাল তিনটা করে কষ্ট করে, যেই কষ্টটা দুনিয়ার মানুষ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মা স্পেশাল তিনটা কষ্ট করে, ওই কষ্টের ভাগীদার তোমার বাবা হয় না, ওই কষ্টের ভাগীদার আর দুনিয়ার কেউ হয় না। এই কারণে আল্লাহর নবী তিনবার মায়ের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, এক নম্বর মা যে কষ্টটা করে, কয় হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই 10 মাস 10 দিন তোমাকে মা পেটে ধরে বোঝা বহন করে, এই কষ্টটুকু তোমার বাবাও ভাগীদার হয় না। বলেন তো আর কেউ এই কষ্টের ভাগীদার হয়নি? না না বাবা, মা একমাত্র এই কষ্টের ভাগীদার হয়। এই আমার কলিজার টুকরা যুবক, কোন মায়ের সাথে বেয়াদবি করো রে বাবা? কোন মায়ের পেটের ভিতরে লাথি মাইরা দুনিয়া দেখলি রে বাবা? তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তোর পেটা বুঝা বহন করে। আহারে তোর মা যখন তুই দুনিয়াতে আয়া বসছ, যখন তোর মার পেটের ভিতরে তুই আয়া বসছ, আহারে যেই নারীর গর্ভে সন্তান আসে 6 মাস পর্যন্ত কোনো খানা পিনা নাই, শুধু বমি আর বমি, বমি আর বমি, মাথা ঘুরায় ঠিক মতো ঘুমাইতে পারে না, আহারে ঠিক মতো খাবারটাও খাইতে পারে না, যা খায় আবার বমির সাথে বের হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক ধরে কাজ। হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক, একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে রে বাবা। এই তোমার মা যখন তুমি গর্ভে আসছো, তোমার মা প্রতিদিন সুন্দর মতো ঘুমায়, তোমার মাকে কেউ ডিস্টার্ব করে না। হঠাৎ তোমার বাবা গভীর রাতে তাকায় দেখতেছে আমার প্রাণের বিবি ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে গভীর রাত্রে। স্বামী দেখাও প্রাণের বিবি, এই সময় তো তোমার ঘুম ভাঙার কথা না, এই সময় তোমার কেন ঘুম ভাঙলো? কে তোমারে ঘুম ভাঙায় দিল? এবার ওই নারী দেখা প্রাণের স্বামী, ঘুমাইতে গেছিলাম, আমি কঠিন ঘুমে বিভোর ছিলাম, কিন্তু তোমার কলিজার টুকরা আব্দুল্লাহ আমার কলিজার ভিতরে লাথি মারছে। তোমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার ভিতরে লাথি মারছে, এই কারণে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমার বাবা, মা গলা কাটা মুরগির মতো ছটফট করে, এই যন্ত্রণা কাউরে বলেও না, শেয়ারও করে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করছে। এই হলো 1 নম্বর কষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কষ্টটা অন্য কেউ বহন করেনি? বাবা বহন করেনি। এজন্য আল্লাহ রাসূল বললেন 3টা কষ্ট অতিরিক্ত করার কারণে আল্লাহ রাসূল 3বার মায়ের কথা বললেন। 2 নাম্বার আল্লাহর কোরআন বলে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, তোমার মা তোমার দুনিয়াতে প্রসব করেছে। আখার মেয়েদের সবচেয়ে ডেঞ্জারাস সময় হয় যখন সন্তান প্রসব হয়। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, আমার বাবা কোনোদিন বুঝাইতে পারবো না। একটা নারীর কি পরিমাণ কষ্ট হয়,
সন্তান যখন দুনিয়াতে প্রসাব করে আখারে মা 2 দিন 3 দিন পর্যন্ত খানা পিনা সব বন্ধ হয়ে যায়, টেনশন। আখারে আমার সন্তান আমার জাদুমণি কিভাবে দুনিয়াতে আসবে, আমি মা সহ্য করতে পারবো কিনা কষ্ট। শাশুড়ি হাত ধরে আম্মা জান মনে হয় আর বাঁচবো না, আপনি আমার মাফ করে দেন। সন্তানের মা বাবা হওয়া যে এত কঠিন জানলে কোনোদিন সন্তান গর্ভে নিতাম না। এ আমার বাবা, এজন্য মেয়েদের সবচাইতে বড় ডেঞ্জারাস সময় হয় সন্তান প্রসবের সময়। আখারে কোরবানির গরুর মতো মা রক্তাক্ত হয়ে পড়ে আছে, 2 ঘন্টা পর্যন্ত মার কোনো হুঁশ নাই। যখন মার হুঁশ আসে তখন তোমার চাঁদ মুখখানা দেখা মা সব কষ্ট ভুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এই যে প্রসব যন্ত্রণা প্রসবের বেদনা, এই কষ্টের ভাগিদার অন্য কেউ হয়নি? কথা বলেন না কেন? না না, কেউ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমার মা কষ্ট করে, স্পেশাল কষ্ট তোমার মা তোমাকে প্রসব দুনিয়াতে করায়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর অফিসালুহু 30 শাহরা, 3 নম্বর তোমার মা অধিক কষ্ট করে তোমাকে নিয়ে, সেটা হলো তোমার মা তোমারে প্রায় 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক, তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করায়। এই দুধ পান করাইতে গিয়া তোমার মা কত কষ্ট ধৈর্য ধারণ করে তুমি তো কোনোদিন টের পাবা না। তোমার মার কত আরামায় সব বলে যায় তোমার মুখের দিকে তাকাইয়া। তোমার মার মাঝে মাঝে ঝাল খাইতে মনে চায়, টক খাইতে মনে চায়, ঝাল খাইতে মনে চায়। ডাক্তার ডাক দেখায় না না, আপনি যদি ঝাল খান সন্তানের অসুখ হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি সফর করেন সন্তানের কষ্ট হওয়ার সম্ভাবনা আছে, অসুখ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য তোমার মা তোমার থিয়া কোথাও যায় না। আহারে অনেক দিন হয় বাপের বাড়ি বেড়াইতে যায় না, তোমার কারণে আহারে সুখ আল্লাহ কিছু মিঠাইতে পারে না, মনে চায় বাবার বাড়ি যাবে, অনেক দিন যাবত যায় না। যখনই তোমার মুখটার দিকে তাকায়, কয় না না, আমার সন্তানকে নিয়ে যদি আমার বাপের বাড়ি যায়, পথের মধ্যে যদি কোনো খারাপ মানুষের নজর পড়ে যায়, আমার সন্তানটা তো নষ্ট হয়ে যাবে, সন্তানটা তো কষ্ট পাবে, সন্তানের তো অসুখ হবে। এই কারণে মা 2.5 মাস 2.5 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করাইতে গিয়া কত কষ্ট করে। বলেন তো এই কষ্ট আর দুনিয়ার কেউ কষ্ট করেনি? এই কষ্টের কেউ ভাগ নেয়নি? না না, কেউ কষ্টের ভাগ নেয় না। এই জন্য পয়গম্বর বলেন 3টা কষ্ট তোমার মা অতিরিক্ত করে। 1 নম্বর তোমার 10 মাস 10 দিন বহন করে, তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করে। 2 নম্বর তোমার মা প্রসবের যন্ত্রণা সহ্য করে। 3 নম্বর তোমার মা 2টি বছর পর্যন্ত তার বুকে দুধ পান করায়। এই 3টা কষ্ট দুনিয়ার কেউ ভাগিদার হয় না, বাবাও হয় না, ভাই বোন কেউ হয় না। এই কারণে আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই জন্য হাত ধরে পায়ে পড়ি, কলিজার টুকরা যুবক, যাই না শুই না বুঝ অবস্থায় কখনো মা বাবার চোখের পানি ফেলায় না রে বাবা। হাত ধরে পায়ে পড়ি, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিস না, তোর সুখে সংসার তছনছ হয়ে যাবে। তুই ঘরে যা শান্তি পাবি না, কাম কাজে শান্তি পাবি না, অফিস আদালতে গিয়া কোনো শান্তি পাবি না। আহারে একেবারে তাজা খবর, তাজা খবর। আমি তো কামরাঙ্গীর চর থাকি প্রায় 2 বছর 3 বছর হয়ে যায়। আমি যখন নতুন অবস্থায় আসছি, এক আল্লাহর বান্দা আমার কাছে এসে কয়, হুজুর আমার বাড়িতে একটু চলেন, আমার বাড়িতে একটু দোয়া করবেন। এই লোকটারে দেখে আমার পাগল পাগল মনে হয়েছে, মেন্টাল। একদিক কয়েকবার সালাম দেয়, আর একবার কথা কয়, আমার তেমন ভালো লাগলো না। আমি বলছি ঠিক আছে বাবা, আমার সময় হইলে যাবা, আমার হাতে তো সময় নেই। আর একদিন কয়েক জুমা পর দেখুন বাবার ওর বাড়ির কয়েকজন আমার কাছে আসছে, ও আসছে, আয়েশা কয় হুজুর একটু চলেন, আমার বাড়ি থেকে একটু দোয়া করবেন। তারপরে আমি বাধ্য হয়ে গেলাম, চলো বাবা তোমার বাড়িতে যাই। এই আমার বাবা যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর সন্তানদের জিগাই, বাবা রে বল কিসের দোয়া করাবি, তুই এত পাগল, বল কি? এই কথাটা বলা মাত্র সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে আমার ডাকা, উস্তাদ আমার মায়ের জন্য আমি দোয়া করাবো।
হুজুর আমার কলিজা ফেটে যায় আমার মায়ের জন্য। আমি আমার মায়ের আমি অনেক কষ্ট দিছি হুজুর, আমার মা আমারে মাফ করুন। আমি কই বাবা তুই কিভাবে তোর মায়ের কষ্ট দিছস বল? হুজুর ছোট বয়সে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা পাঁচ দুয়ারে ভিক্ষা করে করে আমারে বড় বানাইছে, মানুষ করছে। একটা বাতাস এসে আমার মার চোখের ভিতরে অসুখ হয়ে গেছে, আমার মা চোখ অন্ধ হয়ে গেছে, আমার মা চোখে দেখে না কিন্তু ভিক্ষা করে। আমার ভিক্ষা কইরা কইরা হুজুর আমারে বড় বানাইছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হইলাম, আমার পরীক্ষার ফি প্রায় 1.5 লক্ষ টাকা। অন্যদিকে আমার মার যদি চোখ অপারেশন করাইতে যাই ওখানেও প্রায় 1.5 লক্ষ টাকা লাগবে। আমি মার কাছে এসে বললাম, মা পরীক্ষার ফির বাকি আর 2 দিন বাকি আছে, যদি পরীক্ষার ফি দিতে না পারি তুমি যা স্বপ্ন দেখছো সব মিথ্যা হয়ে যাবে। মা দেখ দেখে কলিজার টুকরা সন্তান, ডাক্তার বলছে এখন যদি অপারেশন না করাই জীবনে আর কোনোদিন চোখ ভালো হবে না। সন্তান কাছে যখন মা এই কথা বলছে, বাবারে আমার চোখ অপারেশন করা লাগবে, সন্তান ডাক ডাকা, মাগো যদি পরীক্ষার ফি জমা না দিই, পরীক্ষা দিতে না পারি মা, তাহলে আর আমার কোনো উপায় নাই, স্বপ্ন সব মিথ্যা হয়ে যাবে। মা সন্তানের মুখের দিকে তাকাইয়া ডাক ডাকে, কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোরে যেই পরিমাণ তোরে নিয়ে কষ্ট করছি, এই কষ্ট তো তেমন কোনো কষ্ট না। যা বাবা যা, তুই 1.5 লক্ষ টাকা দিয়া পরীক্ষার ফি দে, আমি মার চোখ অপারেশন করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার দুঃখে কলিজা ফেটে যায়, আমার মা অপারেশনের টাকাটা আমার দিয়া দেয়, আমি পরীক্ষার ফি দিয়া তারপর আমি পরীক্ষা দিই, পরীক্ষায় পাশ করি, বিশাল একটা সরকারি চাকরি পাই। হুজুর পরীক্ষা চাকরি পাওয়ার পর ওই অফিসে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। ওই মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পর অবৈধভাবে আমরা বিবাহ করে আমার মায়ের আমি জানাই না। হুজুর আমার মাকে আমি কলা কৌশলে গ্রামে ফেলাইয়া ঢাকা নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকি, মায়েরে বুঝতে দেই না। হঠাৎ আমার মা জানতে পারছে আমি নাকি বিবাহ করছি, আমি নাকি বউ নিয়ে থাকি। মা কষ্ট পাইল, হাসি মুখ উড়ায় দিয়েছে, সন্তান ভালো একটা বউ পাইছে, মা খুশি। কিন্তু হুজুর কিছুদিন পর আমার মা তো অন্ধ, আমার মা তো চোখে দেখে না। আমার মা মাঝে মধ্যে পানের পিক পান খায়, পান খাইতে গিয়া একটু পানের পিক ফালায়। আর অন্ধ মানুষ জানে না এটা কি দেওয়াল না বেসিং না ঘর, বুঝে না। পানের পিক ফালাইয়া পুরা ঘরটা নোংরা করে ফালায়। হুজুর দৈনিক আমার স্ত্রী আমার কাছে বিচার দেয়, অফিস থেকে আসলে আমার স্ত্রী বিচার দেয়, তোমার মার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। হুজুর বারবার আমার কাছে বিচার দেয়, আমি কি করব, হতাশ হয়ে গেলাম, কি করব। আমি কোন আলেমের সাথে পরামর্শ করি নাই, আমার এক বন্ধুর সাথে আমি পরামর্শ করছি। বন্ধু আমার পরামর্শ দিছে, তোর মায়ের তুই বৃদ্ধাশ্রমে ফালায় দে। নাউজুবিল্লাহ। এ আমার বাবা, ওই সন্তান ডাকছে, হুজুর আমার মা এইভাবে পানির পিক ফালাইয়া কপ ফালাইয়া চুন এইভাবে দেওয়ালে ঘইসা পুরা ঘরদারে নোংরা বানায় দেয়। মেহমানরা আসলে খারাপ কথা কয়, আমার বউ সহ্য করতে পারে না। হঠাৎ করে ডাক দেয়, কয় ও কলিজার টুকরা স্বামী, হয় ঘরের ভিতরে তোমার মা থাকবে, নইলে আমি থাকবো, যে কোনো একটা করবা। হুজুর আমি কি করব? শেষ পর্যন্ত বাধ্য হলাম আমার মায়ের আমি বৃদ্ধাশ্রমে দিয়াইতে। হুজুর আমার মাকে দিয়ে যখন আমি ঘর থেকে বের হই, আমার মা ডাক ডাক, কলিজার টুকরা সন্তান, বাবা আয় আয় এদিকে, তোর আদর কইরা দিই রে বাবা, দোয়া করি সুখে থাক, শান্তিতে থাক। তোর পরীক্ষার ফির টাকা দিতে গিয়ে আমি মা চোখের অপারেশন করাই নাই। আজকে সেই মা অন্ধত্বের কারণে আজকে আমি তোর ঘর থেকে বের হয়ে যাইতেছি রে বাবা। কয় হুজুর প্রতিটা মুহূর্ত আমার মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করছে। এদিক দিকে বউ জ্বালায় কি করব হুজুর, বৃদ্ধাশ্রম পর্যন্ত আমার মায়ের চোখের পানি গোটা রাস্তায় পড়ছে। আমি আমার মায়ের বৃদ্ধাশ্রমে ফালাইয়া দেওয়ার কোনো খোঁজ খবর নেই নাই।
খবর পাই 6 মাস পর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর 6 মাস পর আমার ঘরের ভিতরে শূন্যতা বিরাজ করতেছে। আমার মনে হয় আমি কি জানি হারায় ফেলাইছি। মায়ের বিছানার দিকে তাকায় দেখি মা নাই। মার বালিশটা পরে আছে, দেখি মা বালিশে না। হুজুর কিছুদিন পরে আমার গর্ভে একটা আমার স্ত্রী গর্ভে একটা সন্তান আছে, সন্তানটা অন্ধ, চোখে দেখি না। হুজুর আমার ঘরের ভিতরে একটার পর একটা গজব, আর একটা সন্তান হয়েছে, ওইটা প্রতিবন্ধী। একটা সন্তান অন্ধ আর একটা প্রতিবন্ধী। হুজুর আমার ঘরের ভিতরে গজব শুরু হয়ে গেছে। আমি অফিসে কাজ করতে যাই, প্রিন্ট দেই, একটা হয়ে যায়, একটা লেখি, একটা হয়ে যায় আর একটা। হুজুর শেষ পর্যন্ত অফিস থেকেও আমার চাকরিটা শেষ হয়ে যায়। হুজুর আমার স্ত্রী এদিকটা আর একটা পুরুষের সাথে অবৈধ পরকীয়া সম্পর্কে জড়ায় যায়। ডাক তোর চাকরি নাই, তোর ভাত আর খাবার যোগ্যতা আমার নাই। লাথি মেরা হুজুর সংসার আমারে ফালায়, আমার একা রেখে আমার বিবি চলে গেছে। আমি বুঝতে পারলাম সেদিন আমার মায়ের চোখের পানি, এই গজব আমার ঘরের ভিতরে, কথা ঠিক কিনা? আমার বাবার জন্য হাত ধরে পায়ে পড়ে, যুবক ভাই, যদি ভালো থাকতে চাও, ভালো থাকতে চাও, আল্লাহর কাছে যদি দামি হতে চাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না বাবা। মা বাবা চোখের পানির কারণে আজকে এত গজব, এত গজব, এত গজব। এই জন্য তুমি মা বাবারে খুশি করো, তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাইবেন কি? আর জোরে বলেন না কে? খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, আকে বাসি দর তু আলম নে কুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর তু আলম মুখতিয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। আর 30 কয় মিনিট আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া বলে কাল্লাহ, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আর যদি 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নিয়ে রাগ করবেন কেডা কেডা? মুহতারাম হাজিরিন, এজন্য বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? স্পষ্ট কোরআন হাদিস দেয়া দলিল দিলাম বাবা, মা বাবার খেদমত করো, ঘরে শান্তি। মা বাবার খেদমত করো, কামাই রুজিতে বরকত। মা বাবার খেদমত করো, ধানের ভিতরে বরকত, ফসলে বরকত, গাড়িতে বরকত। সবাই অ্যাক্সিডেন্ট হবে, তোরে আল্লাহ বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে দুনিয়ার মানুষ, কোন সন্তানের প্রতি যদি পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা মরণের পরে তাকে জান্নাত দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, মরণের পরে তো জান্নাত হবে, কোনো সন্দেহ নাই। তার আগে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কারের কথা শুনে যাইব ইনশাআল্লাহ। একেবারে সংক্ষেপে শেষ করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে দুনিয়ার গোলাম, যেই সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দান করে। জোরে কোন কয়টা?
এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতে বরকত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, মায়ের দোয়ায় হায়াত বাড়ে, বাবার দোয়ায় হায়াত বাড়ে। তোর পীর কেবলা বাবার দোয়ায় হায়াত বাড়ে না, অন্য কোনো মানুষের দোয়ায় হায়াত বাড়ে না, বরং মা বাবা যদি দোয়া করে আল্লাহ হায়াত বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে হায়াত বাড়ে? যেমন মনে করেন আপনার ঘরে একটা সন্তান আছে, আপনার শেলিক অথবা শেলিকা যখন এই সন্তানকে দেখতে আসে, দেখবেন খুশি হয়ে টাকা দিতে চায়, ঠিক না? এই টাকা যখন দিতে চায় তখন মা কি কয় জানেন? বোন রে, টাকা দেওয়ার দরকার নেই, দোয়া করেন আমার আল্লাহর সন্তান বাঁচায় রাখে, ঠিক নেই? ভাই টাকা দেওয়ার দরকার নাই, তোরা দোয়া কর আমার আব্দুল্লাহ রে নিয়ে আল্লাহ বাঁচায় রাখে। এই দোয়াটা দুনিয়ার কেউ করেনি। না না বাবা, এই দোয়া দুনিয়ার কেউ করে না, বরং চুন থেকে পান খসলেই দেখবেন স্ত্রীরা খালি বদদোয়া কয়, এটা ঠাড়া পূজা মরে না কে? কথা কয় না, কথা কয় না। বউ গো কথায় যদি আল্লাহ যদি ঠাড়া দিতই রে ভাই, একটাও দুনিয়াতে পুরুষ বাচ্চা থাকার সুযোগ আছে না। এজন্য আল্লাহকে তোর দোয়া কবুল হবে না, ওর মা দোয়া কবুল হবে, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট থাকবে আল্লাহ তাআলা ওই সন্তানকে 5টা পুরস্কার দেয়। এক নম্বর হলো আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতে বরকত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তুমি যখন অসুস্থ হয়ে যাও তখন মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, ও আল্লাহ আমার এই সন্তানটাকে আমি বড় কষ্ট করে 10 দিন গর্ভে ধারণ করেছি, আল্লাহ আল্লাহ গো তুমি আমার সন্তানটারে বিপদ দিও না, বালা মুসিবত দিও না, আল্লাহ আমার সন্তানের বিপদটা আমারে দাও, বিনিময়ে আমার সন্তানদের সুস্থ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করে কি করে না? অথবা আপনি যদি মারা যান, আপনার বিবিও কাঁদে, আপনার মাও কাঁদে, তখন বিবিও কিন্তু কাঁদে। স্বামী মারা গেলে বিবিও কাঁদে, মাও কাঁদে, তবে দুইজনের কান্না কোয়ালিটি কি এক নাকি? কথা বলেন না না। বউ কি কয় কাঁদে, আল্লাহ গো এই অকালে আমার স্বামীটারে নিয়ে গেল, আল্লাহ গত বছরই ফুলবাড়ি আর বড় মার্কেট থেকে আমার 50,000 টাকার মার্কেট করে দিছে। কি আল্লাহ গো অকালে আমার স্বামীটারে নিয়ে গেলা, এই ফুলবাড়িয়া বাজার থেকে বড় মার্কেট থেকে আমার 50,000 টাকার মার্কেট করে দিছে। ও আল্লাহ তুমি আমার স্বামীরে নিয়ে গেলে, এই বছর আমার স্বামী বলছিল ঢাকা নিয়ে আমার মার্কেট করবে, আল্লাহ গো আমার হাতের মালা দিবে, গলার মালা দিবে, নাকের ফুল দিবে, কানের দুল দিবে, আমি আমার স্বামীটারে নিয়ে গেল, আল্লাহ এই বছর তো আমার কপালে কোনো কিছুই নসিব হলো না। এই কথা বললেই তো বিবিরা কাঁদে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। আর মা কি কয় কাঁদে, আল্লাহ আল্লাহ গো তুমি আমার সন্তানটা নিয়ে গেলা, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচায় দাও, বিনিময় তুমি আমারে নিয়ে যাও। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন। এজন্য বাজান দুনিয়ার কারো কথায় কারো দোয়ায় হায়াত বাড়ে না, বরং মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের হায়াতের ভিতরে হায়াত বাড়ায় দেন। কি সংক্ষেপে বলি, 2 নম্বর কি পুরস্কার? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানকে আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দেন, কয় ওই সন্তানের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কয় কেমনে? আপনারা তো গ্রাম এলাকার মানুষ, আপনি মনে করেন এখন ধান কাটতে যাবেন, ক্ষেতের ভিতরে ধান কাটতে যাবেন, ধান কাটতে যাওয়ার আগে আজকে আপনার নসিবে লেখা হয়ে গেছে ধান কাটতে যাইবেন আর ঠাড়া পড়বো, ওই ঠাড়া আপনি মারা যাইবেন। কিন্তু ধান কাটতে যাওয়ার আগে আপনার মার দিকে তাকায় দেখেন, আপনার মা 1 বালতি পানি নিয়ে ঘরে যাইতে পারে না, বুড়া মানুষ, অনেক কষ্ট হয়। আপনি দৌড়ে গিয়া বললেন, মা বালতিটা ছাইরা দাও, আমি ঘরে নিয়ে দেই। সুবহানাল্লাহ। ও মা তোমার ভাতের পাতিল নিয়ে যাইতে কষ্ট হয়, মা তুমি বসো, আমি ভাতের পাতিলটা ঘরে নিয়ে দেই। যখন এই সামান্য খেদমত করে যখন আপনি ঘর থেকে বের হয়ে যান, সঙ্গে সঙ্গে মা আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ গো আমার সন্তান যেইভাবে আমার খেদমত করছে, আল্লাহ রে আমার সন্তানের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে নির্দিষ্ট হয়ে গেছে কিছুক্ষণ পরে ঠাড়া পড়বো,
আর ওই ঠাডার নিচে আপনি পইরা মারা যাইবেন। যদিও লেখা হয়ে যায়, কিন্তু মা বাবা ঘরে বসে দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই ঠাডা পড়া থেকে আপনারে বাঁচায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বালা মুসিবত দূর করেন কি? 3 নম্বর পুরস্কার কি দিবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নম্বর পুরস্কার হলো ওই সন্তানের রিজিক আল্লাহ বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানের রিজিকে বরকত বাড়ায় দিবেন। কয় কেমন ভাবে বরকত আসবে? কয় বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বাবা, মনে করেন আপনারা 3 ভাই, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা ওরকম ভাবে খানা পিনা খাইতে পারে না। এখন 3 ভাই চিন্তা করে মা রে কে খাওয়াবে। এখন 3 ভাইয়ের ভিতরে ভাগ করে। কেমনে ভাগ করে? বড় ভাই তুমি মারে 10 দিন খাওয়াইবা, আমি মেজো আমি 10 দিন খাওয়াবো, ছোটটা কয়দিন খাওয়াইবো? কথা কয় না, কয়দিন? 10 দিন ভাগ করে ফেলাইছে মায়েরে। কপাল পোড়া, তোর মা তো যখন তোরে গর্বে ধারণ করে কষ্ট করছে, কষ্টের ভাগ তো কাউরে দেয় নাই। কি কথা বলেন না কেন? বাবা, তোরে মা গর্বে নিয়ে প্রসব বেদনা যন্ত্রণা কারোর সাথে শেয়ারও করে নাই, তুই কেমনে তোর মায়ের তোর ভাগ করে দেস? এই মনে করেন শেষ পর্যন্ত যখন 3 সন্তান ভাগ করে নিছে, এত বড় কপাল পোড়া সন্তান যখন 10 দিন খাবার খাওয়া শেষ হয়ে যায়, মাজ্জাটা দেখা মাগো আজকে 10 দিন শেষ, তুমি এখন বড় বাড়ি করে যাও। নাউজুবিল্লাহ কমেন না? আছে কি আছে না? আমার বাবা, কারে তানা দাও, ঘর থেকে কারে বার করে দাও। এবার বড় ভাই ডাক দিয়া কয়, হাকিমুল উম্মাত আল্লামা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতের হাকিমের ভিতরে বলেন, কিতাবের ভিতরে ঘটনা আছে, এই 3 ভাই যখন মায়ের ভাগ করে দেয়, বড় ভাই ডাক দিয়া কয়, তোর 10 দিন খাওয়ান লাগবো না। মেজরে ডাক ডাকা, তোর 10 দিন খাওয়া লাগবো না। মায়ের ডাক ডাকা, মাগো আমি খায়া থাকি আর না খায়া থাকি, তুমি আমার ঘরেই থাকবা, আমার ঘরেই খাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। মেজর ডাকা একটা বোধাই মাপার চাপও নিল, এদিকটা সংসারের তো অভাব, দেখি কেমনে চলে। আরে 2-3 দিন যায়, কষ্ট হয়, তারপরও মাকে কষ্ট বুঝাইতে দেয় না। দিন আনে দিন খায়, ওদিকটা মা হাত উঠে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান যেইভাবে আমার দায়িত্ব নিছে, আল্লাহ তুমিও আমার এই সন্তানের দায়িত্বটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। ওই বড় সন্তান রাতের বেলা ঘুমায় গেছে, ঘুমের ভিতরে কে যেন স্বপ্ন দেখায়, এই আল্লাহর বান্দা ওই ফুলবাড়িয়া এই গোল চত্বরের ভিতরে যা, ওখানে একটা বড় পাথর আছে, ওই পাথরের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আছে। জোরে কোন কয়টা? কয় 1000 স্বর্ণ মুদ্রা আছে। এই 1000 স্বর্ণ মুদ্রা তুই ঘরে নিয়ে আন, তারপরে টাকা দিয়া তোর মায়ের ভালো মন্দ খাবার খা, সংসার চালা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্বপ্নের ভিতরে আল্লাহর বান্দা কয়, আমি 1000 স্বর্ণ মুদ্রা আনবো, তবে আগে বলো ওইটার ভিতরে বরকত আছে নি? কয় না না, ওইটার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর বান্দা দেখা যেই স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত নাই, ওই স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে দরকার নাই। কথা ঠিক কিনা? সকালবেলা বউ রে কয়, বউ স্বপ্নে তুই যা দেখলাম, তুমি আনলা না কেন? ঠিক নেই। এবার পরে রাতে আবার স্বপ্ন রাখে, দেখ আল্লাহর বান্দা ওই ফুলবাড়িয়া গোল চত্বরে যায়, দেখবা বড় একটা পাথর, পাথরের নিচে দেখবা 100 স্বর্ণ মুদ্রা। কয়টা? এবার কমে গেছে 100 স্বর্ণ মুদ্রা। দেখায় বলো ওই 100 স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত আছে নি? কয় না না, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। আল্লাহর বান্দা দেখা যেই টাকার ভিতরে বরকত নাই, ওই টাকা আমার ঘরে দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে তো আমার বরকত আমার মায়ের ঢুকাইছি, আমার মা হলো আমার জন্য বরকত, আমার মা হলো আমার জন্য ভাগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আবারও ফিরে দিছে। 3 দিন রাত্রে আবার স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা যা ফুলবাড়িয়া বড় মসজিদের গেটের সামনে যা, ওখানে গিয়া দেখবি বড় একটা পাথর আছে, পাথরের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে। জোরে কোন কয়টা? একটা স্বর্ণ মুদ্রা আছে। হাকিমুল ইসলাম আল্লামা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমের ভিতরে বলেন, ওই আল্লাহর বান্দা দেখা বলো ওই একটা স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত আছে কিনা? কয় আফিহি বারাকা, হ্যাঁ নাম, ওই একটা স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আল্লাহর বান্দা ওই মসজিদে গিয়া ওই পাথর উঠে
উঠে দেখে আসলে স্বর্ণ একটা স্বর্ণ মুদ্রা একটা। আল্লাহর বান্দা একটা স্বর্ণ মুদ্রা পকেটে নিয়ে রওনা করছে। হঠাৎ একটা যে বিশাল বড় এক মাছ নিয়ে রাস্তা দিয়ে রওনা। দেখ দেখ আসুনিকে ওই মাছটা কিনবা, আমি মাছটা বিক্রি করব। সন্তান দেখ দেখ আমি কেমন টাকা কামাই পয়সা কামাই করতে পারি না, আমার মায়ের আমি ভালো মন্দ খাওয়াইতে পারি না, এই টাকাটা দিয়ে আমি বড় মাছটা কিনা নিয়ে যাই, আমার মায় খায় আমার জন্য দোয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা দেখ দেখে 1 টাকা আমি কি করব? ও ভাই তোমার মাছের দাম কত? মাছের দাম হলো 1 টাকা। জোরে কোন কয় টাকা? 1 টাকা মাছের দাম কয় দাও। যখন মাছটা কিনা বাড়িতে নিয়ে গেছে, বিবির দেখ দেখা, বিবি আমার মা 1 সপ্তাহ যাবত ভালো মন্দ খাবার খায় না। ও বিবি তাড়াতাড়ি মাছটা কাটো, ভাজি করো, ফ্রাই করো, ঝাল করো, আমার মার সামনে পেশ করো। ওই আল্লাহর বান্দার বিবি যখন মাছ কাটতে গেছে, মাছের নাড়ি ভিতরে ভিতরে দেখে একটা 7 রাজার ধন মণিমুক্তার দানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। শামসু কামার সুলখে জমিন আঞ্জুম আখতার, দস্তে দেওয়াল ওয়াদিয়ে সাহরা ও সমুন্দর, মোরমল খুতাম দরু তৈর কবুতর, শামসে হর জুলমত জু আহমর আজগর, गुलजारो गुलो पुर के शजर किसने बनाया, तालिब मैं उसी का हूँ, ये सब जिसने बनाया। जरे कौन सब किसु बनाइছেন কি? ওই আল্লাহর বান্দা মণিমুক্তার দানা পাইয়া বাজারে স্বর্ণকারের কাছে নিয়ে গেছে, কিন্তু স্বর্ণকার ছিল বড় শখবাজ, বড় খারাপ। দেখ দেখা ভাই এই পাথরটা আমি বিক্রি করব। ওই বান্দা জানে না যে এটা 7 রাজার ধন মণিমুক্তার দানা। পকেটে টাকা যা ছিল স্বর্ণকার সব টাকা দিয়া ওরে বিদায় করে দিছে। এর ভিতরে স্বর্ণকারের মাথার ভিতরে টেনশন, আরে মণিমুক্তার দানা তো একটা হয় না, নোয়ার মাথা স্বামী স্ত্রী হয়, ঠিক না ভাইজি? মণিমুক্তার দানা কি একটা হয় না 2টা হয়? 2টা হয়, 2টা হয়। যারা জানেন না যাই না রাখেন, 2টা হয়। নোয়ার মাথা মেয়ে এবং পুরুষ স্বামী স্ত্রী হয়। ওই স্বর্ণকারের মাথা গরম হয়ে গেছে, যেহেতু দানা একটা পাইছে, না না আরো আছে। ডাক দেয়া ওই আল্লাহর বান্দার বাড়ি থেকে, ডাক ডাকা আল্লাহর বান্দা, এই মণিমুক্তার দানা তো একটা হয় না, আরো একটা আছে, কোথায় তাড়াতাড়ি বলো। কয় আমার স্ত্রী জানে কোথায়। ডাক দেখা বিবিরে, নারী আতি ওই মাছের আতরি কোথায় ফেলাইছো? কয় জঙ্গলে ফেলাইছি। তাকায় দেখতেছে জঙ্গলের ভিতরে এখনো কেউ ওই বিলাই বা কুকুরে নারী বুড়ি খায় নাই। হাতায় দেখে ওই নারী বুড়ির ভিতরে আরো একটা মুক্তার দানা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বান্দা ডাক দেখা, এ স্বর্ণকার, একটা মুক্তার দানা আমারে যেমনি তেমনি বুঝাই দিছো, এই দানার দাম পুরাপুরি না দিলে আমি তোমার এই দানা দিব না। দেখ দেখা তোমার এই দাম কত? কয় একটা পাল্লার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ হবে, আমি ওই পরিমাণ স্বর্ণ যদি আমারে দাও তাহলে আমি তোমার এই দানাটা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মা বাবার দোয়ায় ঘরের ভিতরে এবং রিজিকে বরকত বাড়ায় দেন কি? তাহলে 3 নম্বর হলো আল্লাহ তাআলা রিজিকে বরকত বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মর্যাদা বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে মর্যাদা বাড়ায় দেন? আল্লাহ রাসূল এক সাহাবীর ঘটনা, হযরত নাঈম ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করলেন, জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটা শুরু করলেন, দেখেন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী জিবরাইল ডাক ডাকে, জিবরাইল আমার আগে জান্নাতে যাওয়া নিষেধ, কেউ আমার আগে জান্নাতে যেতে পারবে না। তাহলে বলো জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত কে করে? জিবরাইল আমিন ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢুকে নাই, বরংস দুনিয়াতে থাইকা আপনার একজন সাহাবা, নাম তার নাঈম ইবনে হারিস, আপনার এই সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে মক্কার ভিতরে বৈশা কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় জান্নাতের ভিতরে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হারিস এমন কি আমল করে যে আল্লাহ তাআলা দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত করে, আর তেলাওয়াতের আওয়াজ হয় কোথায়? জান্নাতে। এমন কি আমল করে? হুজুর আপনারই তো সাহাবা, আপনি একটু যাই না নিয়েন। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসেন,
ডাক ডাক হারেস আস-সাবিকুন আস-সাবিকুন, এ হারেস উগ্রগতিরা তো অগ্রগতি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও হারেস, আমি জান্নাতের ভিতরে তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ পাইছি, বাবা বলো তুমি এমন কি আমল করো? হুজুর আমার দুইটা স্পেশাল আমল আছে, একটা হলো জাহির আর একটা হলো বাতিনি। সুবহানাল্লাহ। দুইটা আমল করি, দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বানাইছেন। কয় দুইটা আমল কি? কয় একটা আমল হলো আমি কোরআন তেলাওয়াত করা সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি যখন বসে থাকি তখনই কোরআন তেলাওয়াত করি, আমি একটা টাইম আমি অযথা নষ্ট করি না, সুযোগ পাইলে আমি কোরআন তেলাওয়াত করি। কয় দুই নম্বর আমল কি? কয় দুই নম্বর আমল হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার একটা বৃদ্ধা মা আছে, আমার মা প্রতিবন্ধী অন্ধ, আমার মা ঠিক মতো গোসল করতে পারে না, ঠিক মতো খাবারটা খাইতে পারে না। আমি যখন আপনার দরবার থেকে আমার বাড়িতে যাই, আমার বাড়িতে যাওয়ার পর আমার সর্বপ্রথম কাজ থাকে আমার মাকে আমি সাবান দিয়া ডইলা ডইলা গোসল করাই, তারপরে সুন্দর মতো কাপড় পরাই, তারপরে আমার মায়ের মুখে খাবার তুইলা দিয়া ঘুম পাড়ায় দেই। অর্থাৎ সবার আগে আমার মায়ের খেদমত করি, তারপরে আমার ছেলে মেয়ে স্ত্রী খেদমত করি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক ডাক হারেস, এই কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা এত বাড়ায় দিবেন, তুমি কোরআন তেলাওয়াত করো দুনিয়াতে, আর সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল চারটা। 5 নম্বরে যে পুরস্কারটা আল্লাহ তাআলা দেন, কয় 5 নম্বর হলো মরণের সময় কালেমা নসিব হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তুমি চাইলেই মরণের সময় কালেমা পড়তে পারবে না, কারণ তোমার সম্পর্ক টেলিভিশনের সাথে, তোমার সম্পর্ক সুদের সাথে, তোমার সম্পর্ক ঘুষের সাথে, তোমার সম্পর্ক সুরের সাথে, তোমার সম্পর্ক বেয়াদবের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে যেভাবে থাকতে পছন্দ করো তার মরণটা ওইভাবেই হবে, আর মরণ তোমার যেমন হবে কিয়ামতের ময়দানে তুমি অমনেই হটবা, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ভাই? ঠিক ধরে কন। আমার বাবা, তুমি যদি নামাজ ছাইরা দিতে ভালোবাসো, বেনামাজি অবস্থায় তোমার মরণ হবে। যদি সুদ খাইতে পছন্দ করো, সুদ খাওয়া অবস্থায় তোমার মরণ হবে। তুমি যদি প্রেম প্রীতি করতে ভালোবাসো, প্রেম প্রীতি করা অবস্থায় তোমার মরণ হবে। মা বাবার অবাধ্য হতে যদি তুমি ভালোবাসো, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে তুমি মারা যাইবা। আলেম ওলামাদেরকে গালি দিতে যদি ভালোবাসো, আলেম ওলামাদেরকে গালি দেওয়া অবস্থায় তুমি মারা যাইবা। এ আমার বাবা, আমার মাদারীপুরে তাজা ঘটনা, এক মহিলা সারা জীবন সুদ খাইছে, সারাটা জীবন সুদ খাইছে, সারা জীবন সুদ খাইছে। ওই সুদের টাকা আনতে গেছে, রাস্তা পার হওয়া 10 টাকা এসে একেবারে মিশাই গেছে। কোন হুজুরও জানাজায় যায় না। নাউজুবিল্লাহ বলেন। এর থেকে আরো অপমানিত কি হতে পারে আমাকে বলেন? হুজুররা যখন শুনছে ওই মহিলা মারা গেছে, একটা আলেম ভালো মানুষ এর জানাজায় যায় না। শেষ পর্যন্ত চিন্তা করে জানাজা কে পড়াইব? ওই অনেক আগের একজন আলামতরার হুজুর, আলামতরার সূরা নাচ জানে, হেরে দিয়া জানাজা পড়াই দিয়েছে। কারণ যে আত্মহত্যা করে, এই খারাপ কাজ করে মারা যায়, ভালো আলেম তার জানাজা পড়া হারাম। এজন্য বাবা, হাত ধরে পায়ে পড়ে, চাইলে তুমি কালেমা পড়তে পারবে না। তোমার মরণ তো ট্রাকের নিচে হতে পারে, তোমার মরণ পানির ভিতরে হতে পারে, তোমার মরণ সুদের টাকা লেনদেন করা অবস্থায় হতে পারে কি পারে না? তোমার মরণ ঘুমের ভিতরে, যুবক যারা তার লাগায় ঘুমাও, কানের ভিতরে তার লাগায় ঘুমাও, খবরদার এই কাজ করিস না বাবা, তোর ঘুমের ভিতরে মরণ হয়ে যাইতে পারে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এ আমার বাবা, বিবাহের সময় গান বাদ্য বাজাই আনন্দ করো, খবরদার খবরদার এইসব কাজ করিস না। তুই তো একা গুনাহ করো না, বরঞ্চ তোর এই গান বাদ্যের কারণে আশেপাশে পশু পাখি ঘুমায়, পশু পাখিরা ঘুমাইতে পারে না, তোর জন্য বদদোয়া করে, বদদোয়া করে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। অতএব যেই বাড়ির ভিতরে বক্স বাজবে, যেই বাড়ির ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, বক্স বাজবে, ওই ঘরে কোনো দিন শান্তি আসতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই জন্য আল্লামা আপনার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, দুই দল কিয়ামতের ময়দানে মানুষ হবে। এক দল হবে ইন্নাল আবরারা লাফি নাঈম, আর এক দল হবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে ফুজ্জার হবে সে যাবে খোদার জাহান্নামে, আর যে আবরার হবে সে যাবে খোদার জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আবরার হতে পারলে যাবে কই? জান্নাতে। আর ফুজ্জার হলে যাবে কই? তাহলে 5 মিনিটে বইলা ছেড়ে দেই।
আবরার কারা হবে? আবরার হওয়ার গুণ কয়টা? যেরকম তিনটা। কয়টা? তিনটা গুণ যার ভিতরে থাকবে সে হবে আবরার। এক নম্বর গুণ হলো আল্লাযীনা লা ইয়াযুনা যাররা, যাইনা শুইনা একটা পিপিলিকারও কষ্ট দেয় না। যেরকম সুবহানাল্লাহ। ওই যে আগেই বলছিলাম বান্দার হক নষ্ট করার কারণে জাহান্নামে যাওয়া লাগছে কিনা? তাহলে বান্দার কাছে তো মাপ পাওয়ার একটা উসিলা আছে, আছে না? কিন্তু বাড়ির ভিতরে বক্স বাজাইয়া গানের শব্দে পশু পাখি ঘুমাইতে পারে না। আরে বাড়ির বিড়াল ঘুমাইতে পারে না, কুকুর ঘুমাইতে পারে না, গানের আয়োজনে হাঁস মুরগি ঘুমাইতে পারে না। এই যে প্রাণীর কষ্ট দিলা, যাই না শুই না, তুমি আবরার হতে পারো নাই, তুমি ফুজ্জার হয়ে গেছো, জাহান্নামী, কোনো সন্দেহ নাই। কথা বলে না? এ আমার বাবা, এজন্য সাবধান। মানুষের কাছে মাপ পাওয়ার সুযোগ আছে, চাওয়ার সুযোগ আছে, প্রাণীর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে নি? কথা বলেন না কেন? আপনি কুকুরে যায় যদি কোন কুকুর, আমি তো গান বাজায় কালকে অপরাধ করছি, আমার মাফ করবো না, ঘেউ করে দৌড় মারবো, ঘেউ দিয়া দৌড় মারবো না, ধমক দেওয়ার। ও যে ঘেউ করলো তার কারণ কি জানেন? তোর প্রতি আমি রাগ হয়েছি, তোর আমি মাফ করব না। বুঝেন? কুকুরের ভাষা বুঝেন? কুকুরেও মালিক চেনে, মানুষেও মালিক চেনে না। ঠিক না ভাই? ঠিক। এজন্য বাবা আবরার হওয়ার জন্য তিনটা গুণ লাগবে। এক নম্বর আল্লাযীনা লা ইয়াযুনা যাররা, যাই না শুই না একটা পিপিলিকাকেও কষ্ট দেওয়া যাবে না, কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, কোন পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই গুণটা একজন আল্লাহর ওলি ছিল। এক আল্লাহর ওলি নামাজের আগে বৈশা বৈশা মুরাকাবা করতেছে। মুরাকাবা, এই যে ভাড়া পাঞ্জাবি গায়ে দেন অনেকে, তা ভাড়া পাঞ্জাবি পিছ দিয়ে তো লেত্রা থাকে, জুইলা থাকে না, এইভাবে জুইলা রয়েছে। ওই যে যতটুকু পাঞ্জাবি ওই আপনার ই অপজিষ্ট রয়েছে, ওই পাঞ্জাবির উপরে একটা বিড়াল ঘুমাইছে। কি ঘুমাইছে? বিড়াল ঘুমায় গেছে, বিড়াল ঘুমাইছে। যে পাঞ্জাবি পিছন দিয়ে ছড়ায় গেছে, ওই পাঞ্জাবির উপরে বিড়াল গিয়া ঘুমাইছে। আল্লাহর ওলি তাকায় দেখে মসজিদে আজান হয়ে গেছে। এখন চিন্তা করে যদি বিড়ালের ঘুমটা নষ্ট করে আমি মসজিদে যাই, তাহলে তো আমি যাই না শুই না বিড়ালের কষ্ট দিলাম, আমি তো জান্নাতে যেতে পারব না। আবার চিন্তা করে যদি আমি কোনদিন আমার নামাজ কাজা হয় না, তাকবীরুল্লাহ ছুটে নাই, আজকে বিড়ালরে আমি শান্তিতে ঘুমাইতে দিই, আমার তাকবীরুল্লাহ ছুটে যাবে, এটাও তো মানা যায় না। কি করা যায়? এখন আমি কি করব? হঠাৎ আল্লাহ তাআলা মাথার ভিতরে বুদ্ধি দেয়। আল্লাহর ওলি একজন রে ডাক দেয়, ইশারা করে, এদিকে তাড়াতাড়ি কেসিয়ান, কেসিয়ান। আল্লাহু আকবার জোরে কর। কয় কেসিয়ান, কেসিয়ান। কেসি ডাইনা নিজের নতুন পাঞ্জাবিটা পিস দিয়া কাইটা দিছে, বিড়ালের ঘুম ভাঙায় নাই, তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করছে। আসমানে ঘোষণা হয়ে গেছে আল্লাহর ওলি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বেস্তে আজা কে আজারে নবাশার, বেস্তে আজা কে আজারে নবাশার, কাছে রাবা কাছে কারে নবাশার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পরন্তু যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ না হারাম? যদি দেন আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ প্রাণী মাপ না করা পর্যন্ত আপনি মাপ পাইবেন না। এটা লিখে রাখেন। কারণ কি জানেন? কারণ হলো আপনি প্রাণীর উপর জুলুম করছেন। কি করছেন? আচ্ছা, আপনি যদি, আমি যদি খুব ঘুমে থাকি, আপনি যদি আমার ঘুমে ডিস্টার্ব করেন, আপনার আমি কি সালাম দিব? হ্যাঁ না, হাতে যা পারুন তা দেয়া। ঠিক না ভাই? ঠিক। তাহলে বাজান এইটা যদি বুঝেন, তাহলে প্রাণীর ঘুম কেন নষ্ট করেন? অতএব গান বাদ্য করা যাবে? জোরে বলেন যাবে? যেই বাড়িতে গান বাদ্য হবে, কুকুর পর্যন্ত বাদ্য করে, বিড়াল পর্যন্ত বাদ্য করে, প্রাণীরা বাদ্য করে, ওই ঘরে কোনোদিন শান্তি হয় না। তালাক নিয়া যৌতুকের টাকা নিয়ে মামলা হামলা হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কন। সংসার বেশি দিন টিকে না, কারণ প্রাণীর বদ্ধ লাগছে। এ আমার বাবা, সাবধান হয়ে যান। তাহলে যাই না শুই না কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ না হারাম? হারাম কোনো কারণ? তাহলে বলেন তো, আল্লাহ তাআলা যদি বলে কোন প্রাণীরে যাই না শুই না কষ্ট দেওয়া যাবে না, প্রাণী নিকৃষ্ট কুকুরের কথাও যদি বলা হয়, পিপিলিকার কথা বলছে, তাহলে বলেন তো আশরাফুল মাখলুকাতকে যদি কেউ কষ্ট দেয়, তার আল্লাহ জান্নাত দিয়ে দিব? কথা বলেন না কেন? না না বাবা, যাই না শুই না যদি একটা প্রাণীকে কষ্ট দেয়, সে যেমন জান্নাতে হতে পারবে না,
ঠিক যাই না শুই না যদি একটা মানুষের কষ্ট দেয়, আল্লাহর কসম ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এ আমার বাবা, তোমার ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, বক্স বাজাও, গায়ে হলুদের অনুষ্ঠান করো, ঘরের ভিতরে তোমার দাদা অসুস্থ, তোমার গানের আওয়াজে ঘুমাইতে পারে না, আহারে নাতির শক্তি আছে যা বাধাও দিতে পারে না, এই যে মানুষটা ঘুমাইতে পারে না, কষ্ট দিতাছো, বাড়ি মুরব্বীদেরকে কষ্ট দিতাছো। আরে বাবা শোন, নাবালেগ দুধের বাচ্চাকে কষ্ট দিতাছো, ঘুমাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এই যে নাবালেগ শিশুরে কষ্ট দাও, ও যদি তোর কষ্ট পায় যা, তোর ঘরে আগুন লাগতে বেশি সময় লাগবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কারণ দুধের বাচ্চার কোনো গুনাহ নাই, এরা ফেরেশতা। কথা বলে না, কথা বলে না, এরা ফেরেশতা, এরা ফেরেশতা। এজন্য রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই ঘরের ভিতরে শিশু সন্তানের কদর করা হবে, যেই ঘরের ভিতরে মুরব্বিদের কদর করা হবে, খেদমত করা হবে, আল্লাহ তাআলা আসমান থেকে ঘরে রিজিকের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে রিজিক আসার কয়েকটা মাধ্যম আছে, এর ভিতরে এক নম্বর মাধ্যম হলো শিশু বাচ্চাদেরকে আদর আপ্যায়ন করা। মাঝে মধ্যে আমরা এমন বড় ধমক দিই শিশু বাচ্চাদেরকে, বাপ হয়ে ছেলে সন্তান নাবালেগ বুঝে না, একটা গেলাস ধরতে গিয়ে ভাঙ্গিয়ে ফেলাইছে, এমন জোরে বাবা ধমক দেয়, 2 ঘন্টা পর্যন্ত বাবারে দেখলে ভয় পায়। কি রো ভাই, ছেলেটা জন্ম দিতে কি কষ্ট লাগে নাই? কথা বলেন না কেন? কষ্ট লাগে নাই আপনার? এই ছেলেটা বড় বানাইতে আপনার কষ্ট লাগে নাই? একটা গ্লাসের দাম কত? 100 টাকাই। সামান্য একটা গ্লাসের জন্য এমন ভাবে ধমক দিল, সন্তান 2 ঘন্টা পর্যন্ত বাবার কাছে আসে না, বাবারে দেখলে ভয় পায়। এই যে ভয় পাইলো, এই যে কষ্ট পাইলো, সন্তানের কাছে যদি শিশু বয়সে মাপ চাও, বাবা আমারে মাফ কইরা দে, না না, জায়েজ নাই, জায়েজ নাই। এই সন্তানের কাছে ওই সময় মাপ চাইতে হবে যখন সন্তানটা বালেগ হবে। বালেগ হওয়ার পর যায় যদি বলো, বাবারে তুই ছোটকালে গ্লাস ভেঙে ফেলাইছিলি, তোর আমি একটা ধমক দিছিলাম, আল্লাহর রাস্তা আমারে মাফ কইরা দে। সন্তান যদি বলে, বাবা তোমারে মাফ করে দিলাম, মাপ পাইবা, মাপ পাইবা, মাপ পাইবা। আর যদি সন্তান বালেগ হওয়ার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর কসম জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা ঠিক কি না? কি ভাবতেছেন এত সোজা জান্নাত? ঘরের ভিতরে শান্তি আসার 3টা কারণ। 1 নাম্বার, ছোট ছোট শিশুদের ভালোবাসতে হবে, আদর করতে হবে, ওদেরকে ভয় দেখানো যাবে না, ধমক দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, ঘরে বরকত আসার কারণ হলো যারা হাঁস মুরগি পালেন, খবরদার নিজে না খায়া থাকবেন, এদেরকে না খাওয়ায় রাখবেন না, কারণ এরা কষ্ট পায়। আপনি না খায়া থাকলে কষ্ট পান না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে আপনি যদি না খায় থেকে কষ্ট পান, এরা কষ্ট পায় না? যে বাজাইবা তোমার ঘরের ভিতরে 2 মাস না যাইতে যৌতুকের মামলা নিয়ে বিয়া বিচ্ছেদ হবে, শান্তি পাবা না। ঠিক না ভাই? ঠিক জোরে কন। 2 নাম্বার। 3 নাম্বার হলো খবরদার বাচ্চাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার, হাঁস মুরগিদের কখনো অনাহারে রাখবা না। রাজি আছি ইনশাআল্লাহ? এই কাজগুলো যদি করতে পারো তুমি জান্নাতে যাইবা। আর যদি ফুরজার হও, মানুষরে কষ্ট দাও, বিড়ালরে কষ্ট দাও, আশেপাশের পশু পাখিরে কষ্ট দাও, মুরব্বি যারা আছে, মুরব্বি বাবা আছে, মুরব্বি মা আছে, এদেরকে যারা কষ্ট দাও, ফুরজার হইবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? এ আমার বাজানের জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাইলে তুমি কালেমা পড়তে পারবা না, যদি কালেমা পড়তে যাও, মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মরণটা গাড়ির নিচে হবে না, তোমার মরণটা পানির ভিতরে হবে না, বরং তোমার মরণটা মানুষের সামনে মাপ চাইয়া কালেমা পড়তে পড়তে মরণ হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।